বক্তব্য হলো আমার ছেলেকে ওই ম্যাডাম প্রতিনিয়ত টর্চার করতেছে। কি নিয়ে? প্রথমত উনি তো মাধ্যমিকে তো বসতে দেবে না, রেজিস্ট্রেশন তো দেয়ই নাই। অনেক জায়গায় অভিযোগ জানার পরে তারপরে উনি হ্যারাসমেন্ট হওয়ার পরে তারপরে উনি দেয় নাই। আমরা শিলিগুড়িতে যা সই টই করে নিয়ে আসিয়ে পরীক্ষায় বসতে দিছি। এবার এই দিয়েছেন গত শুক্রবার থেকে উনি পরীক্ষার হলে যা টর্চার করতেছে বাচ্চাদেরকে। কি নিয়ে টর্চার করতেছে? বলে যে তোমরা কি শিক্ষা কোথায় শিলিগুড়ি বোর্ডে যা ভিডিও কেন বানাইছো, আমি সিসি ক্যামেরায় দেখছি, আমার মান সম্মান বিক্রি করে খাইতেছো, মানে নানান রকম ভাবে বাচ্চাদেরকে টর্চার করতেছে। হ্যাঁ, স্কুলের মাথায় বলে নাকি বাচ্চারা হেড করছে। শুক্রবারের ঘটনাগুলো শনিবার, গত শনিবার সেদিন আসছিল, এসে আমার ছেলেকে বলে যে তুমি এলো, তোমার বাবা মা টাকা নিয়ে আসছে না, তোমার বাবা মরছে তার জন্য টাকা নিয়ে আসছে, আমি টাকা চাইছি বলতে পারবে তোমার বাবা মা, বলতে পারবে টাকা নিয়ে আসছে। আর আমার আমি কথা যে বলছি টাকা চাইছি, তোদের মা তোর মা ডিভোর্স করছে, ডিভোর্স করছে, তা করুক, ঠিক আছে, আমার পিছে লাগা, এর শেষ দেখে ছাড়বো, আমি দরকার পড়ে জেল খাটবো, দরকার পড়ে জেল খাটবো, তাও তোকে দেখে নিয়ে ছাড়বো। কে বলছে? ম্যাডাম বলছে শনিবার, গত শনিবার উনি ডাইরেক্ট হেড কোন করছে। স্কুলে ম্যাডাম? যোগেশচন্দ্র সাহা হাই স্কুল। আপনার নাম? আমার নাম গৌরী দাস। আপনার কি ছেলে পড়ে? হ্যাঁ, আমার ছেলে পড়ে। ছাত্রীর নাম? দেব দাস। আমার ছেলে বর্তমান ভয়ে আতঙ্ক, উনি কিছু বক্তব্য দিতে পারবে না, উনি স্কুলে আসে না, আমি জোর করে নিয়ে আসছি, জোর করে নিয়ে আসছি, ও ভয়ে আতঙ্ক, ও কিছু বলতেই পারলো না, দেখলেন না, ও কিছু বলতে পারলো না। ম্যাডামকে দেখে সেই ভয়, উনি ডাইরেক্ট ঠিক করছে এইভাবে, নাম্বার কম দেবে, পরীক্ষা বসতে দিবে না, নাম্বার কম দিবে, পজিটিভ নাম্বার দিবে না, এটা পাশে নিউজ পাচ্ছি, বলছে পজিটিভ ওকে নাম্বার আটকে রেখেছিলেন, এটা তার অভিযোগ। পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসতে বলার জন্য সেটা কখনো আটকে রাখা বলে না, সেটা ছাত্রীটিকে লেখার জন্য ইনসিস্ট করা হয় যাতে সে আরেকটু লিখতে পারে বা তার রেজাল্টটা আরেকটু ভালো হয়। আর নিয়মের মধ্যেই পড়ে যে নির্দিষ্ট সময়ের আগে কোনো ছাত্রছাত্রীকে পরীক্ষা হল ত্যাগ করতে দেওয়া হয় না, যাতে ছাত্রটা আরেকটু লিখতে পারে, হয়তো এই কারণেই নিয়মটা বানানো। কিন্তু আমি কোনো ছাত্রছাত্রীকে কখনো কোথাও আটকে রাখিনি, পরীক্ষা হলে পরীক্ষা দিতেই বলা হয়েছিল, এবং একটি ছাত্রীকে যেতে দিয়েছিলাম এই জন্যই যে তার শরীরটা সেদিন খুব খারাপ ছিল। তার মা এসে আমাকে আগেই তিনি অপেক্ষা করছিলেন, এবং তার যে শরীরটা খারাপ তিনি আমাকে বলেছিলেন যে মেয়ের পেট ব্যথা, পেট খারাপ, সেই কারণে তাকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বাকিদের যেহেতু কোনো সমস্যা ছিল না, তাই বাকিরা পরীক্ষা দেবে। আর একটা অভিযোগ চলে আসছে যে যাদের রেজিস্ট্রেশন হয়নি তাদের রেজিস্ট্রেশন করানোর জন্য টাকা চাওয়া হয়েছে, প্রায় 4 থেকে 5,000 টাকা একজনের। না, এইভাবে তো টাকা চাওয়া হয়নি কখনো, তাদেরকে বোর্ডে যেতে বলা হয়েছিল এবং বোর্ডে তারা নির্দিষ্ট দিনে যেতে পারেননি। এখন কি কারণে যাননি তারা বা যেতে পারেননি সেটা তারাই ভালো বলবেন। আমি প্রত্যেককে ফোন করে শিলিগুড়ি বোর্ড অফিসে তাদের সন্তানদের নিয়ে যেতে বলেছিলাম, এবং আমি এবং আমার ক্লার্ক শিলিগুড়ি বোর্ড অফিসে সারাদিন অপেক্ষা করেছিলাম। কিন্তু তারা 11 তারিখ ছিল, 11ই নভেম্বর 2024, কিন্তু তারা সারাদিন মানে 5টা পর্যন্ত আমরা থাকার পরেও তারা কেউ যায়নি। এবং আমি তারপর বোর্ড অফিসে মানে রিকোয়েস্ট করে আসি যাতে তাদের এই কাজটা পরবর্তীতে তারা যদি আবার আসেন বা আসতে রাজি হন, যাতে কাজটা ওনারা আটকে না রেখে করে দেন, এই হিসাবে আমি বোর্ড অফিসে রিকোয়েস্ট করে এসেছিলাম, এবং বোর্ড অফিস সেটা মেনেও নিয়েছেন পরবর্তীতে। কিন্তু তার একদিনের মধ্যেই আবার এদের তরফ থেকে এরকম ধরনের অভিযোগ করা হয়, কিন্তু তাদেরকে আমি যেতে বলেছিলাম বোর্ড অফিসে। এটা কতজন? 5 জন। কিন্তু অভিযোগ যে দায়ের করা হয়েছে এআই অফিসে, নামগুলো আমি বলে দিচ্ছি: অর্পিতা মহন্ত, দুর্গা রায়, দেবজিৎ চক্রবর্তী, দেবদাস, জয়দীপ সরকার। এই 5 জনেরই ওই রেজিস্ট্রেশনটা আটকে গেছিল আর কি। কি কারণে আটকে গিয়েছিল? তাদের রেজিস্ট্রেশন কার্ডটা মানে আসেনি কেন, সেই রেজিস্ট্রেশন কার্ডটা এই জন্যই আসেনি যে তারা যে ভেরিফিকেশনের জন্য যে অনলাইনে যে ভেরিফিকেশনের ব্যাপারটা ছিল সেটাও তারা করতে আসেনি, নোটিশ করেছিলাম আমরা, এবং তারা ম্যানুয়ালিও সিগনেচার করেনি। এরপরে কি তাদের রেজিস্ট্রেশন হয়েছে? হ্যাঁ, রেজিস্ট্রেশনের ব্যবস্থা, তারপরে আবার তারা 14 তারিখ নাগাদ বোর্ডে যায়, এবং আমি আমার ক্লার্ককে পাঠাই, এবং ক্লার্কের আইডেন্টিফিকেশন করে দেওয়ার পর বোর্ড অফিসে প্রত্যেক বাচ্চাকে ডেকে ডেকে সই করিয়ে নিয়েছে, এবং তাদের রেজিস্ট্রেশন বোর্ড অফিস থেকে অ্যাসিওর করেছে তাদের রেজিস্ট্রেশনটা আসবে।
কি নাম আপনার? এবং আমি ফরওয়ার্ড করে দিয়েছিলাম যাতে রেজিস্ট্রেশনটা করে দেওয়া হয়। এবং সাথে আমি এই কথাটাও বলবো যে এই যে 5 জনের রেজিস্ট্রেশন আসেনি, 5 জনের যে ব্যাপারটা ছিল, কিন্তু এআই অফিসে যে অভিযোগটা দায়ের করা হয়েছে টাকা পয়সা সংক্রান্ত, সেখানে 3টা ফেক সাইন আছে এবং 2 জন ছাত্রের অলরেডি রেজিস্ট্রেশন আছে, তাদের নামও যুক্ত করা আছে এবং তারা সেখানে যায়ও নি, তাদের সিগনেচার পাশে করা আছে। আপনারা এই যে দেখুন, এই যে এখানে এই ফেক সাইন এবং দেবজিৎ চক্রবর্তীর সাইনটা তার মা এই মুহূর্তে স্বীকার করলো তিনি নিজে করেছেন। সায়নদেব যে ছেলেটা, তার রেজিস্ট্রেশন আমার আলমারিতে এখনও আছে। সায়নদেব এখনও রিসিভ করেনি রেজিস্ট্রেশন, কিন্তু ওরা জানে, ওর বাবা আমাকে ফোন করেছিলেন, আমি বলেছি রেজিস্ট্রেশন আছে, ওরা যায়নি সেখানে। এবং জয়দেবেরও সাইন এটা না, কারণ জয়দেবেরটা আন্ডার প্রসেসিং, ঠিক আছে। এবার জয়দেবের মানে এই 3টে সাইন